আপনি যদি আপনার সকল গুনাহ ক্ষমা করাতে চান, অথবা আপনার জীবনে জানা অজানা কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে যত গুনাই আপনি করেছেন না কেন তা আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য প্রার্থনা করতে চান, তাহলে আমি আজকে আপনাকে এই ভিডিওতে এমন একটা দোয়া শিখিয়ে দিব। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ এই দোয়াটা এতটাই ফজিলতপূর্ণ, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছে। ঠিক এমনই একটা ছোট্ট দোয়া আজকে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, এই দোয়াটা সম্পূর্ণ দেখে মুখস্থ করে শিখে এখান থেকে যাবেন। ৮ থেকে ১০ মিনিট সময় আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি। দয়া করে এই সময়টুকু এই ভিডিওটা দেখে শিখার চেষ্টা করুন। বিশ্বজগতের ধ্বংস প্রক্রিয়া শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিসসালাম কর্তৃক সিংহায় প্রথম ফু দেওয়ার মাধ্যমে। আবার মানুষকে হাশরের ময়দানে সমবেত করানো হবে সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার মাধ্যমে। ইসরাফিল আলাইহিসসালাম বিশাল আকৃতির এই সিংহা হাতে নিয়ে মাথা উঁচু করে আল্লাহর আদেশে প্রতীক্ষায় এখনো আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফু দিবেন। মূলত সিংহায় প্রচুর আওয়াজের মাধ্যমেই কিয়ামত বা বিশ্বজগতের ধ্বংস প্রক্রিয়া শুরু হবে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফু দেওয়া হবে একটিমাত্র ফুৎকার, তখন পর্বতমালা সমবেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন সংঘটিত হবে মহাপ্রলয়, আকাশ হয়ে যাবে বিদীর্ণ, আর সেদিন তা বিশ্লিষ্ট হয়ে পড়বে। সূরা হাক্কার ১৩ থেকে ১৬ নম্বর আয়াত। অর্থাৎ আপনি যদি সেই দিন কিয়ামতের দিন গুনাহগার হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, সেই দিন আপনার কি অবস্থা হবে একটু জাস্ট চিন্তা করেন। আমি আপনাকে যেই দোয়াটা এখানে শিখিয়ে দেব, সেই দোয়াটা আপনি যে কোনো সময় সর্বাবস্থায় আমল করতে পারবেন। এবং আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, এই দোয়াটা আপনি সবসময় আমল করার চেষ্টা করবেন। কিয়ামতের দিন হবে এক ভয়াবহ ও বিভীষিকাময় দিন। ওই ভয়াবহতা যে কত ব্যাপক হবে তা কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। পায়ের নিচে তখন কোনো মাটিই থাকবে না। সবকিছু জ্বলন্ত ধূলিকণা হয়ে বাতাসে উঠতে থাকবে। সবার অবস্থা হয়ে উঠবে অত্যন্ত ভীতিকর ও যন্ত্রণাদায়ক। সেদিন মানুষ চিৎকার দিয়ে বলবে, আজ কি হলো? কাফের, মুশরিক ও অবিশ্বাসীরা আতঙ্কিত হয়ে পালাতে থাকবে। কিন্তু পালাবে কোথায়? পালানোর তো কোনো জায়গা থাকবে না। আপনি যদি সেই দিন কাফের বা মুশরিকদের আওতায় পড়ে যান, তখন আপনার কি অবস্থা হবে শুধুমাত্র একবার চিন্তা করুন। আমি আপনাকে একটু কথা বলি, কখনো কি চিন্তা করে দেখেছেন যে এখন যে অবস্থাতেই আছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, কি এমন আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন? কি এমন আমল করলে কিয়ামতের দিন এই ভয়ঙ্কর আযাব থেকে আপনি রক্ষা পাবেন? আমি আপনাকে তাই বিনীতভাবে অনুরোধ করব, এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আপনার আমলনামা ডান হাতে দিবেন, সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং আপনি মুমিনের কাতারে পড়বেন। কিয়ামত দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং
পৃথিবী যখন তার ভারগুলো বের করে দিবে আর মানুষ বলবে, এর কি হলো? সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সূরা জিলজালের 1 থেকে 5 নম্বর আয়াত। এ সময় পৃথিবীর কোনো আপনজনই কেউ কারো খবর রাখার কথা চিন্তাও করতে পারবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত উপস্থিত হবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে এবং তার মা, তার বাবা, তার স্ত্রী ও সন্তান থেকে। সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে গুরুতর, যা তাকে সম্পূর্ণভাবে ব্যতিব্যস্ত করতে রাখবে। সূরা আবাসা 33 থেকে 37 নম্বর আয়াত। অর্থাৎ সেই দিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। আপনি এই দুনিয়াতে যাদের জন্য হারাম খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মিথ্যা কথা বলতেছেন, সেই দিন তারাও আপনাদের সঙ্গ দিবে না। সুতরাং আপনি আপনার নিজের পানাহের জন্য আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, 5 ওয়াক্ত নামাজের সাথে হারাম এবং ঘুষ, সুদ এইগুলা থেকে নিজেকে মুক্ত রাখুন। কেননা সেদিনের সেই আযাবটা হবে খুবই ভয়ঙ্কর। কিয়ামতের বিভীষিকাময় দিন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে, আর তুমি মানুষকে দেখবে মাতালের মতো। অথচ তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি খুবই কঠিন হওয়ায় মানুষের অবস্থা এরূপ হবে। সূরা হজের 1 থেকে 2 নম্বর আয়াত। অর্থাৎ সেদিন আল্লাহ তাআলার এত কঠিন অবস্থা হবে, এত কঠিন শাস্তি আপনাকে দিবেন, যেই কারণে আপনার এই অবস্থা হবে। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটা কি, সেই দোয়াটাতে চলে যাচ্ছি। এই ছোট আমলটাকে গুনাহ মাফের বিশেষ দোয়া বলা হয়। কেননা হাদিসে এসেছে নবী রাসূলরা বেশি বেশি এই দোয়াটা পড়তেন। বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন গুনাহ মাফের জন্য। এই দোয়াটা কখন পড়বেন, আপনি কিভাবে পড়বেন আমি একটু বলি। আপনি ফরজ নামাজের মোনাজাতের পরে বিশেষ করে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। আর যদি তাহাজ্জুদের সময় পড়েন তাহলে আপনি তাহাজ্জুদ নামাজের আগে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং মোনাজাতের মধ্যে এই দোয়াটা করবেন। তবে হ্যাঁ, এখানে কথা আছে। আল্লাহ তাআলার ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আপনি এই দোয়াটা পড়ে যাবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। আমি আপনাদের জন্য ভেঙে ভেঙে পড়ছি যাতে আমার সাথে পড়তে পারেন। আপনি আমার সাথে একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা কাযানু। আমি খুঁজে খুঁজে ছোট ছোট আমলগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার চ্যানেলের প্রিয় বন্ধু ও প্রিয় বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো, শেয়ার করে দেন। মিনিমাম 20 থেকে 25 জনকে শেয়ার দিবেন। কেননা আপনার কারণে কেউ একবার আমল করলেও সেইটার সওয়াব আপনি পাবেন। হতে পারে আপনার এই শেয়ারের কারণে ওই লোকের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আপনার কারণে কেউ যদি একটা আমল করে সেটার সওয়াব আপনিও পাবেন। স্ক্রিনে 2টা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে আসুন। ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।